আমরা প্রত্যেকেই বর্তমানে ব্যস্ত, সময়ের অভাব। আমরা সকাল থেকে সেই রাত অবধি প্রত্যেকেই কাজ করে চলেছি, কিন্তু মনের মধ্যে শান্তি নেই। এটা আমরা অস্বীকার করতে পারি না বা পারবো না। যে যেমন মানুষ, তার তেমন চিন্তা বা মনের মধ্যে শান্তির অভাব। আমরা প্রত্যেকেই জীবনে সুখটাকে অনুভব করতে চাই। প্রত্যেকেই চাই সৌভাগ্যের অধিকারী যেমন হতে, এর পাশাপাশি জীবনটাকে আরও ভালোভাবে কাটাতে। কিন্তু বাস্তবে তা হয় না। কারণ হলো একটাই, আমরা এই নিয়মটিকে সঠিকভাবে মেনে চলতে পারি না। তাই বলা হচ্ছে, আপনি যদি এই কাজটি করতে পারেন সারাদিনের মধ্যে একবার, রাতে ঘুমোতে যাওয়ার আগে, অবশ্যই আপনাকে কিছুটা সময় বের করতে হবে। রাতে ঘুমোতে যাওয়ার আগের মুহূর্তে যদি আপনি আপনার মনকে শান্ত করতে চান, অবশ্যই এই মন্ত্রটি পাঠ করে দেখুন। দেখবেন আপনার সারাদিনের যে এনার্জি আবার পুনরায় ফিরে পাবেন, নতুনভাবে কাজ করতে পারবেন। এর জন্য রাতের বেলায় আপনাকে এই মন্ত্রটি পাঠ করতে হবে। মন্ত্রটি সারাদিনের যে কোনো সময় আপনি পাঠ করতে পারেন, তবে সময়ের অভাবে যারা ব্যস্ত হয়ে পড়েছেন, সময় হয়ে উঠছে না, অবশ্যই রাতের বেলায় কিছুটা সময় বের করে আপনাকে এই মন্ত্রটি পাঠ করতে হবে। অত্যন্ত টানা ৩৯ দিন আপনাকে এই মন্ত্র জপ করতে হবে। আপনার যেমন শরীর ও মন ভালো থাকবে, এর পাশাপাশি আর্থিক উন্নতিও হবে। বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকের হাতেই অর্থের অভাব রয়েছে। যে কোনো বিষয়ের মধ্যে যখন অর্থের কথা ওঠে, তখনই আমরা পিছপা হয়ে যাই, কারণ প্রত্যেকের জীবনেই আর্থিক সমস্যা রয়েছে, আর সেই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে চাই। এর জন্য আপনাকে এই মন্ত্রটি পাঠ করতে হবে। এর ফলে আপনার আর্থিক সমস্যা বিদায় নেবে। তবে আপনি যদি ঈশ্বরকে বিশ্বাস করে থাকেন, তাহলে সে ঈশ্বরকে ভেবেই রাতে শুতে যাওয়ার আগে এই মন্ত্রটি উচ্চারণ করুন। দেখবেন আপনার কঠোর পরিশ্রমের ফল বিফলে যাবে না। আপনার জীবনে আর্থিক উন্নতি হবে। তাই একবার হলেও এই মন্ত্রটি অবশ্যই পাঠ করে দেখুন। এমনকি যাদের দাম্পত্য জীবনে অশান্তি লেগেই রয়েছে, আপনি আপনার জীবনের সুখ শান্তি হারিয়ে ফেলেছেন, তাই হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পেতে অবশ্যই এই মন্ত্রটি টানা ৩৯ দিন পাঠ করতে হবে। তবে একটা বিষয় খেয়াল রাখতে আপনাকে হবে, সেটি হচ্ছে যেন ৩৯ দিনের মধ্যে একটি দিনও যেন বাদ না পড়ে। এক মনে, এক ধ্যানে এবং শুদ্ধ বস্ত্রে এই মন্ত্রটি পাঠ করতে হবে। মন্ত্রটি হল ওম শয়নে শ্রী পদ্মনাভায় নমঃ। ওম শয়নে শ্রী পদ্মনাভায় নমঃ। এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে ১০৮ বার। দেখবেন খুব ভালো ফল লাভ পাবেন হাতে নাতে। এবার দেখে নেব, ভুল করেও রাতে এই দিকে মাথা করে ঘুমোবেন না। জ্যোতিষশাস্ত্রে একাধিক বিষয়ের উপর প্রভাব রয়েছে এবং সেগুলিকে মেনে চলা হয়, যেমন কোষ্ঠী বিচার, হস্তরেখা, টোটকা, তন্ত্রমন্ত্র, এইসব বিষয়গুলিকে আমরা মেনে চলি। এছাড়াও প্রাচীন এই শাস্ত্রে
আমাদের রোজকার জীবনে ঘটে যাওয়া এমন কিছু বিষয় রয়েছে, সেগুলোকেও এই শাস্ত্রের মধ্যে আলোচনা করা হয় এবং আমরা মেনে চলি না। আমি আজ আপনাদের সেরকমই একটি বিষয় জানিয়ে দেব। রাতে ঘুমানোর সময় এই দিকে ভুলেও মাথা করে ঘুমানো উচিত নয়। এতে আপনার জীবনে অশুভ প্রভাব যেমন পড়বে, এর পাশাপাশি আপনার জীবনে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। প্রথমে আমরা দেখে নেব পূব দিক। ঘুমানোর সময় আপনি যদি সঠিক দিকে ঘুমান তাহলে আপনার জীবনে সাফল্য আসবে। ঘুমানোর জন্য সঠিক দিকটি হলো পূর্ব দিক। এই দিকে আপনি মাথা করে ঘুমোবেন। এর ফলে আপনার জীবনে ইতিবাচক প্রভাব বৃদ্ধি পাবে এবং খারাপ প্রভাবগুলো একদমই চিরদিনের জন্য বিদায় নেবে। অপর দিকে দেখে নেব, আপনি কোনোভাবেই পশ্চিম দিকে মাথা করে ঘুমোবেন না। যারা পশ্চিম দিকে মাথা করে ঘুমান অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই দিকে যাদের মাথা করে ঘুমানোর অভ্যাস রয়েছে আপনারা পাল্টে ফেলুন। এর ফলে আপনার জীবনে আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যার ফলে আপনার জীবনে আর্থিক দিক থেকে একদমই পিছিয়ে পড়বেন। অপর দিকে দেখে নেব, জ্যোতিষশাস্ত্র মতে উত্তর দিকে মাথা করে ঘুমানো একদমই উচিত নয়। এর পাশাপাশি বৈজ্ঞানিক কারণও রয়েছে। বলা হচ্ছে উত্তর দিক হলো মাধ্যাকর্ষণের দিক, তাই এই দিকে মাথা রেখে যদি আপনি ঘুমিয়ে পড়েন আপনার শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এছাড়াও মস্তিষ্ক দুর্বল হয়ে পড়বে এবং ব্রেনে আপনার প্রচণ্ড চাপ পড়বে, বুদ্ধির হ্রাস পাবে। তাই ভুল করেও এই দিকে ঘুমানোর অভ্যাস একদমই করবেন না। আজ থেকেই পাল্টে ফেলুন। আপনি কোন দিকে মাথা রেখে ঘুমান অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। জ্যোতিষশাস্ত্র মতে দক্ষিণ দিকে ঘুমানো উচিত নয়। এর ফলে আমাদের জীবনে বিভিন্ন দিক থেকে খারাপ প্রভাব পড়ে। এমনটা করলে পারিবারিক যেমন অশান্তি বৃদ্ধি পায়, দাম্পত্য কলহ, পিতাপুত্রের মধ্যে দ্বন্দ্ব, এই সব ঘটনাগুলি ঘটে আমাদের জীবনে। তাই এই দিকে ভুল করেও ঘুমিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। আশা করি প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য।